সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.5 এর গসাগুর অঙ্কগুলো। তাহলে গসাগু অঙ্কে মোট 3টি অঙ্ক দেওয়া আছে। এই 3টি অঙ্ক আজকে আমরা খুব সহজে সমাধান করব। প্রথম অঙ্কে দেওয়া আছে 2 সমস্ত 1/2, 3 সমস্ত 1/3 এবং দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে 8, 2 সমস্ত 2/5, 8/10 এবং সর্বশেষ যে অঙ্কটি দেওয়া আছে এগুলো সবগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এগুলো দেওয়া আছে 9 সমস্ত 1/3, 5 সমস্ত 2/5, 15 সমস্ত 3/4। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই গসাগু অঙ্কগুলো করার জন্য আমাদের একটি সূত্রের প্রয়োজন হবে। এই সূত্রটি হচ্ছে আমাদের যদি আমরা ভগ্নাংশগুলোর লবগুলোর যদি আমরা গসাগু নির্ণয় করি এবং ভগ্নাংশের হরগুলো যদি আমরা লসাগু নির্ণয় করি এবং ভগ্নাংশের লবগুলোর গসাগুর সাথে যদি আমরা ভগ্নাংশের হরের লসাগুর যদি আমরা ভাগ করি বা ডিভাইডেড করি তাহলে অবশ্যই আমরা গসাগু পাবো। তাহলে আজকে আমরা ঠিক এভাবেই অঙ্কটি সমাধান করব। প্রথম প্রশ্নে আমাদের যেটা দেয়া আছে আমরা লিখি 2 সমস্ত 1/2, 3 সমস্ত 1/3। প্রথম ভগ্নাংশে দেয়া আছে কত? 2 সমস্ত 1/2। তাহলে আমরা এই মিশ্র ভগ্নাংশকে ভেঙে ফেলি। আমাদের হর হচ্ছে 2, 2 এর সাথে আমরা পূর্ণ সংখ্যাকে গুণ করব, 2 দুগুণে 4, 4 এর সাথে আমরা 1 কে যোগ করব। তাহলে আমাদের আসছে কত? 5/2। এটি হচ্ছে আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশ। এবং দ্বিতীয় ভগ্নাংশের মান আমাদের কি দিয়ে আছে আমরা লিখে ফেলি 3 সমস্ত 1/3। তাহলে আমরা পাচ্ছি 3 3 9, 9 এর সাথে 1 যোগ করলে কত? 10। তাহলে আমরা প্রথম ভগ্নাংশে পেলাম 5/2, দ্বিতীয় ভগ্নাংশে পাচ্ছি আমরা কত? 10/3। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত ভগ্নাংশ দুটির লবের গসাগু সমান। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 এবং 10। এই 5 এবং 10 হচ্ছে এখানে লব। তাহলে এই লবগুলোর আমাদের গসাগু নির্ণয় করতে হবে। যদি আমরা 5 এবং 10 এর গসাগু নির্ণয় করি তাহলে আমরা কি পাই? 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে আমরা গসাগু পাচ্ছি 5। যদি আমরা লসাগু নির্ণয় করতাম তাহলে আমাদের হতো 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে এখানে শুধুমাত্র আমরা গসাগু হিসেবে 5 ধরবো। তাহলে আমরা লিখবো এখানে গসাগু কত? 5। এবং প্রদত্ত ভগ্নাংশ দুটির হরের লসাগু। তাহলে এখানে হর কত দেয়া আছে? 2 আর 3। তাহলে আমরা 2 আর 3 এর লসাগু নির্ণয় করব। যেহেতু 2 আর 3 এর লসাগু নির্ণয় করার সময় আমরা এখানে জোড় একটি বিজোড় একটি সংখ্যা পাচ্ছি, সেহেতু আমরা 2 এবং 3 কে গুণ করে দেব। তাহলে আমাদের আসছে কত? 6। তাহলে আমরা লিখতে পারি অতএব গসাগু সমান, আমরা সূত্রটা লিখে নিই। গসাগু সমান আমরা কি লিখতে পারি? ভগ্নাংশের লবের গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরের লসাগু। তাহলে আমাদের মান আসলো কত? যেহেতু আমরা ভগ্নাংশের লবের গসাগুর মান পেলাম কত? 5 এবং ভগ্নাংশের হরের লসাগু আমরা পেয়েছি কত? 6। তাহলে এই 5/6 হচ্ছে আমাদের নিম্নোক্ত উত্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কিভাবে অঙ্কটা সমাধান করলাম। আমরা প্রথমে এই মিশ্র ভগ্নাংশগুলোকে একটি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করলাম। অপ্রকৃত ভগ্নাংশকে রূপান্তর করার সময় আমরা পেলাম কি 5/2 এবং 10/3 এবং এই ভগ্নাংশ দুটির লবের গসাগু আমরা বের করলাম এবং ভগ্নাংশ দুটির হরের লসাগু আমরা বের করলাম। তাহলে আমরা সূত্রটা লিখে দিলাম কি? গসাগু সমান ভগ্নাংশের লবের গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরের লসাগু। তাহলে আমরা
মানগুলো আমরা হুবহু দেখে দেখে লিখলাম, তাহলে আমাদের মান আসলো 5/6। এটাই হলো আমাদের প্রথম ক প্রশ্নের সহজ সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব খ নং প্রশ্নের সমাধান। তো ক নং প্রশ্নে দেওয়া আছে 8,2 সমস্ত 2/5, 8/10। তাহলে এখানে মোট 3টি ভগ্নাংশ দেওয়া আছে। এই 3টি ভগ্নাংশকে আমরা আগে ভেঙে ফেলবো, অর্থাৎ যদি আমাদের মিশ্র ভগ্নাংশ থাকে ওই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে প্রথম যে ভগ্নাংশ দেওয়া আছে সেটি হচ্ছে 8। তাহলে এই 8 হচ্ছে এখানে লব, তাহলে নিশ্চয় এখানে কি হর হিসেবে আমাদের কত দেওয়া আছে 1, অর্থাৎ আমরা লিখতে পারি 8/1। আমরা বোঝানোর সুবিধার্থে 8/1 লিখে রাখলাম। এবং দ্বিতীয় ভগ্নাংশের মান দেওয়া আছে কত আমাদের 2 সমস্ত 2/5। তাহলে আমরা পাচ্ছি 5 দুগুণে 10, 10 এর সাথে 2 যোগ করলে আমরা কত পাই 12, অর্থাৎ 12/5। এবং তৃতীয় ভগ্নাংশের মান দেওয়া আছে কত আমাদের 8/10। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আগের মতোই প্রদত্ত ভগ্নাংশের আগে লিখছিলাম আমরা 2টি, এখন আমরা লিখলাম 3টির লবের গসাগু আমরা বের করব। তাহলে 8, 12 এবং 8 এর আমরা গসাগু এখন নির্ণয় করব। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি। 8 এর সাথে যদি আমরা 8 কে যদি ভাগ করি তাহলে আমরা পাই কত 8 একে 8। তাহলে এই 8 এর সাথে আবার 12 কে আমরা ভাগ করব, 8 একে কত 8, তাহলে আমরা আসছে কত 4। 4 এর সাথে আমরা 8 কে ভাগ করব, 7 দুগুণে কত 8। তাহলে যেটি আমাদের শেষ ভাজক এটি হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমরা গসাগু মান তাহলে যেটি আমাদের শেষ ভাজক এটি হচ্ছে আমাদের নিম্নোক্ত গসাগু। তাহলে আমাদের মান আসলো কত 4। তারপরে ভগ্নাংশ 3টির হরের লসাগু আমরা নির্ণয় করব। যেহেতু আমাদের হর এখানে কত দিয়ে আছে, হর দিয়ে আছে আমাদের 1, 5 আর এখানে কত 10। তাহলে আমরা লসাগু নির্ণয় করি। 1, 5, 10 এর আমরা লসাগু নির্ণয় করব। তাহলে 5 এর সাথে 1 ভাগ যায় না, তাহলে আমরা লিখে লিখবো 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে আমরা লসাগুর মান পেলাম কত 10। তাহলে আমরা লিখবো এখানে 10। তাহলে ভগ্নাংশের লবের গসাগু আমরা পাবো কত 4 এবং হরের লসাগু পেলাম আমরা কত 10। তাহলে আমরা লঘিষ্ঠকরণ করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10। তাহলে আমরা পেলাম 2/5। এটাই হলো আমাদের ক নং প্রশ্নের সমাধান। শিক্ষার্থীরা, এখন আমরা সর্বশেষ অঙ্কটি সমাধান করব। তাহলে সর্বশেষ অঙ্কগুলোর সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সর্বশেষ অঙ্কটি সমাধান করব। সর্বশেষ অঙ্কটি হচ্ছে সবগুলোই হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশগুলোকে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাই। তাহলে প্রথম যে ভগ্নাংশ দিয়ে আছে আমাদের হচ্ছে এখানে 9 সমস্ত 1/3। তাহলে আমরা লিখতে পারি 3 নং 27, সাথে সাথে আমরা 1 যোগ করি, তাহলে আসছে কত আমাদের 28, অর্থাৎ 28/3। এবং দ্বিতীয় ভগ্নাংশে আমাদের দেওয়া আছে 5 সমস্ত 2/5। তাহলে 5 5 25, 25 এর সাথে 2 যোগ করলে আসে আমাদের কত 27। এবং তৃতীয় ভগ্নাংশের মান আমরা এখানে লিখে রাখলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি কত 15 সমস্ত 3/4। তাহলে আমরা কত পাই 4 15 60, সাথে সাথে আমরা যদি 3টা যোগ করি তাহলে আমরা পাই কত 63, অর্থাৎ 63/4। তাহলে এখন প্রদত্ত ভগ্নাংশ 3টির লবের গসাগু আমরা এখন নির্ণয় করব। নির্ণয় করার জন্য আমরা কি লিখতে পারি, এখানে আমাদের লব হচ্ছে এখানে 28, 27 এবং 63। তাহলে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা গসাগু নির্ণয় করি। তাহলে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করার জন্য আমরা এখানে লিখে রাখি, আমরা প্রথমে 28 কে 27 দ্বারা ভাগ করি, 27 একে 27। তাহলে আমরা আসছে কত 1, 1 এর সাথে যদি আমরা 27 কে ভাগ করি 27 একে 27, তাহলে আমাদের আসছে কত শেষ ভাজক 1। এবং 1 এর এবং ওই 63 কে আমরা আবার 1 দ্বারা ভাগ করব। 63 একে কত 63, তাহলে আমাদের শেষ ভাজক কত 1। এই শেষ ভাজক হচ্ছে আমাদের গসাগু। তাহলে আমাদের প্রদত্ত ভগ্নাংশ 3টির লবের গসাগু আসলে কত 1 এবং প্রদত্ত ভগ্নাংশ 3টির হরের লসাগু এখন বাই করব আমরা। তাহলে হর এখানে কত 3, 5 এবং হচ্ছে 4। তাহলে হর হচ্ছে এখানে 3, 5, 4। যেহেতু এখানে 3 আর 5 হচ্ছে বিজোড় সংখ্যা এবং 4 হচ্ছে এখানে জোড় সংখ্যা এবং একটির সাথে আরেকটি কখনো ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা সোজাসুজি আমরা গুণ করে দেব। তাহলে 3 5 15, 4 15 কত আসবে আমাদের 7, অর্থাৎ এগুলো আমরা কি করলাম গুণ করলাম। তাহলে লসাগু আসছে যে আমাদের কত 7। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ গসাগু সমান ভগ্নাংশের লবের গসাগু ডিভাইডেড বাই ভগ্নাংশের হরের লসাগু। তাহলে এখানে গসাগুর মান আমাদের 1 এবং লসাগুর মান আমাদের কত 7। তাহলে
এটাই হলো আমাদের গ নং প্রশ্নের সহজ সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 4 নং প্রশ্নগুলোর খুব সহজ সমাধান করলাম। এর পরবর্তীতে আমরা পরবর্তী ধাপের অঙ্কগুলো আমরা সমাধান করব। অর্থাৎ এরপরে সম্ভবত আমাদের লসাগু অঙ্ক রয়েছে। ওই লসাগু অঙ্কগুলো তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অবশ্যই তোমরা ফলো দিয়ে রাখবা এবং এগুলো সবসময় নিয়মিত তোমরা ভিডিও দেখবা। তাহলে অবশ্যই তোমাদের কি অঙ্কগুলো করতে অবশ্যই সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।